ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ভিডিওতে মানে স্পিডটা নিয়ে কাজ করে, মানে ভিডিওকে স্লো বা ফাস্ট করে। তো এটা আমরা প্রায় সময় বিভিন্ন ভিডিওতে দেখি। এটা কীভাবে করা যায়? ক্যাপকাটে এই অপশনটা খুবই স্মুথ দেওয়া আছে। আমি যদি এই ভিডিওটা দেখি, সাউন্ডটাকে একটু করি। ওকে, সো এটা করার জন্য, স্পিড বাড়ানো কমানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা সিলেক্ট করা অবস্থায় ভিডিওতে গেলাম। এরপরে এখানে অপশন আছে স্পিড। ওকে, স্পিডের এখানে সিম্পল করে দিন আছে, জাস্ট আপনার এই ক্লিপটা এখন বাই ডিফল্ট নর্মাল স্পিড হচ্ছে 1x। ওকে, সো এখন আমি যদি এটাকে বাড়াইতে চাই তাহলে এটাকে আমি বাড়াবো, আর যদি কমাতে চাই তাহলে এটাকে আমি কমাবো। ধরুন আমি যদি এটার স্পিডটাকে বাড়াতে চাই, কারণ আমি যদি 2x করি তার মানে এটা দ্বিগুণ হয়েছে। আপনি দেখেন এই ভিডিওটার সাইজ ছোটো হয়ে গেছে। এটা যদি এখন আমি প্লে করি, এটা আগের চাইতে ফাস্ট চলে আসছে। এটাকে যদি আমি আরও বাড়াই, এবার প্লে করি, আবার ফাস্ট প্লে হচ্ছে। ওকে, এখানে আপনি স্পিডটাকে আমি বাড়াইছি, তখন অডিও যদি থাকে ভিডিওর সাথে তখন সেটাও খুব দ্রুত হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় যেমন আমরা যদি কোনো কথা বলার ভিডিও ফাস্ট করি, তো অনেক সময় দেখা যাচ্ছে কথাও খুব দ্রুত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় এখানে এই ভিডিওতে এটা সাপোর্ট করে না, তাই এটা অপশানটা এখানে হাইড করা। বাট অনেক ভিডিওতে করে, তো এটা এনেবল করে রাখলে ওরা যেটা হয় যে ফাস্ট করে, বাট চেষ্টা করে মানে ভলিউমটা বা পিচটা, কথা বলার পিচটা ঠিক রাখতে যাতে বোঝা যায়। এটা আবার ডিপেন্ড করে ভিডিওর উপরে, বা আপনি কতটুকু ফাস্ট করলে ঠিক রাখতে পারবেন সেটার উপরে ডিপেন্ড করে। আমরা এই কনসেপ্টটা তার সাথে ক্লিয়ার যে আমরা এখান থেকে কীভাবে ফাস্ট করব। ফাইন, এবার আমি এটাকে আবার 1x-এ নিয়ে যাই, এটা নর্মাল মোড। এখন আমি চাচ্ছি এটাকে স্লো করতে। স্লো করার জন্য এটাকে আমাকে কমাইতে হবে। দেখতে পাচ্ছি আমরা এটা ডিউরেশনটা বেড়ে গেছে, তার মানে ভিডিও লেন্থটা বেড়ে গেছে এবং এটা খুব স্লোলি কমবে। আচ্ছা, তো স্লো করতে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে পিচটা ঠিক রাখতেছে, হ্যাঁ, তার মানে সাউন্ডটা সে ঠিক রাখার চেষ্টা করতেছে। এটা বেসিক্যালি স্লো করতে গেলে পিচটা হয়তো ঠিক রাখা পসিবল হয়। এই কারণে এই অপশানটা স্লো করার বেলায় আসছে। আচ্ছা, স্লো করার বেলায় আরও দুটো অপশান আমি পাচ্ছি, এটা দুটোতে আমি এনেবল করি। এটা দুটো অপশান থাকে, একটা হচ্ছে ফ্রেম ব্লেন্ডিং, একটা হচ্ছে অপটিক্যাল ফ্লো। ওকে, ফ্রেম ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে আসলে বেসিক্যালি যেটা হয়, ফ্রেম ব্লেন্ডিংও যেটা হয় যে আসলে আমরা যখন স্লো করি, মনে করেন ধরেন আপনার একটা ভিডিওতে তো একটা নির্দিষ্ট সংখ্যক ফ্রেম থাকে, তো আমি কী করি, যখন স্লো করি তখন ভিডিওর লেন্থটা বেড়ে যায়, তখন কিন্তু আসলে অ্যাকচুয়ালি সে কিছু ফ্রেমের সংখ্যাও তো বেড়ে যায়, তাই না? তো এই যে ফ্রেম যে ইয়াটা থাকে, বেড়ে যাওয়া যে ফ্রেমগুলো থাকে, সেগুলোকে আসলে মানে ইন অর্ডার করার জন্য, মানে যেটা করার জন্য বলতেছে ফ্রেম ব্লেন্ডিং, সেটা করে সেটাকে একটু স্মুথ করার চেষ্টা করে। তাহলে হয় কি, এই মোশনটা স্মুথ হয়, হ্যাঁ? নাহলে দেখা যায় যে ল্যাগ করতে থাকে ভিডিও। তো এই জন্য স্মুথ ফ্লোটা অন করে রাখলে আপনার ভিডিও দেখেই বুঝতে পারতেছেন সেটা একটু স্মুথ হয়েছে, হ্যাঁ? মানে যেটা দেখতে ভালো লাগতেছে স্মুথ ফ্লো দেওয়ার কারণে। আবার এখানে আরেকটা অপশন হচ্ছে অপটিক্যাল ফ্লো। অপটিক্যাল ফ্লোটা এর চেয়েও বেটার মানে কোয়ালিটি দিবে, বাট ওরা বলে রাখতেছে এটা অপটিক্যাল ফ্লো যেটা আপনি সিলেক্ট করেন, এটা করতে একটু সময় লাগে, প্রসেস করতে সময় লাগে, বাট অপটিক্যাল ফ্লোতে বেটার কোয়ালিটি দিবে স্লো মোশনের জন্য। এই জিনিসগুলো কিন্তু আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন যে কীভাবে আমরা ভিডিও ফাস্ট করি বা স্লো করি, ঠিক আছে? এখানে আমার অপটিক্যাল ফ্লো দেওয়ার পরে প্রসেসিং হচ্ছে, একটু আমরা ওয়েট করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে স্লো মোশন অপটিক্যাল ফ্লোটা অ্যাপ্লাই হয়ে গেছে। একটা হয়তো প্লে করে দেখি। আপনাদের কাছে বুঝতে হয়তো একটি মানে পার্থক্যটা ধরতে হতে একটু সময় লাগতে পারে, বাট জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে রাখেন। এরপর রেগুলার প্র্যাকটিস যখন করবেন তখন নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন যে অপটিক্যাল ফ্লোতে পারফরমেন্স কীরকম হচ্ছে বা ফ্রেম ব্লেন্ডিংয়ে পারফরমেন্স কীরকম হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে একটা বিষয় বলি যে আপনার স্লো স্পিড করার বেলায় অনেক সময় আমাদের কী করতে হয়, ম্যানুয়ালি কিছু করতে হয়। যেমন ধরেন আপনি চাচ্ছেন এই অংশটুকু ফাস্ট হবে, এই অংশটুকু স্লো হবে। তো ধরেন আমি
এই ভিডিওটাকে প্রথমে নর্মাল অবস্থায় আনি, 1x-এ আনি, 1x1-এ নর্মাল। এখন আমি চাচ্ছি এই এই অংশটুকু প্রথমে ফার্স্ট যাবে, এর পরের অংশটুকু স্লো যাবে। তো আমরা এটাকে ধরেন এখানে এতটুকু এনে কাটি, এরপরে আবার একটু সামনে যাই, ধরেন একটু কাটলাম। তো আমি এখন যেটা করবো, ধরেন আমি এই ভিডিওর এই অংশটুকুকে আমি চাচ্ছি একটু ফাস্ট হবে, তাহলে কি আমি শুধুমাত্র এই ক্লিপটাকে সিলেক্ট করলাম, আমার এটাকে আমি ফাস্ট করে দিলাম। এখন যেটা হবে, এটা ফাস্ট এসে বাকিটা স্লো হবে। এখন এই বাকি স্লোটাকে আমি চাচ্ছি আরও স্লো করতে, তাহলে এটাকে আমি একটু কমাবো, এই ক্লিপটাকে আমি একটু কমাবো, তাহলে এই ক্লিপটা ডিউরেশন বেড়ে গেল। এখন যদি দেখেন, ঠিক আছে, পুরো ব্যাপারটা ফাস্ট হয়ে স্লো হয়ে গেল। তো আমরা এই টাইপের কিন্তু ভিডিও কার সাথে দেখছি। আচ্ছা, এখন এটাকে এভাবে কেটে কেটে করাটা অনেক সময় আপনার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, ডিপেন্ড করে ভিডিওর উপরে ভিডিও। সো এটা না একটা সহজ উপায় হচ্ছে কার্ভিং। হ্যাঁ, আপনি এখানে কার্ভে চান, দেখেন এখানে অনেকগুলো অপশান আছে, যেখানে ওরা বলেই দিচ্ছে আপনার এই ভিডিওটা একটু ফাস্ট হয়ে স্লো হবে, মানে যখন কার্ভ নিচের দিকে থাকবে তার মানে ভিডিও স্লো হবে, যখন কার্ভ উপরের দিকে থাকবে তখন ভিডিও ফাস্ট হবে। সো এখানে আমি এই ভিডিওর উপরে দেখাই, আমি যদি এই জাম্প ফ্যাক্টর সিলেক্ট করি, অটোমেটিক সে ভিডিও যে লেনটা তৈরি করছে, ভিডিও প্রথমে নর্মালভাবে যাবে, তারপরে উপরের দিকে ওটা মানে ফাস্ট হয়ে যাব, আবার নিচের দিকে মানে স্লো হয়ে যাবে। এবং এখানে এই পুরো গ্রাফটা এখানে দেখাচ্ছে। আমি যদি এটাকে প্লে করি, দেখতে পাচ্ছি আপনারা এই টাইম লাইনে দেখেন, হ্যাঁ, সেই করে একটু ফাস্ট হয়ে আবার স্লো হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন স্লো মোশনটা আর একটু বেশিক্ষণ থাকবে, তাহলে এটাতে একটু টানেন, এটাকে আর একটু টেনে দেন, ঠিক আছে, আপনি মতো করে মধ্যে মিশিয়ে কাজটা করতে পারবেন। ধরেন আমি যদি এখন তে দিই, সো এটা একটা চমৎকার মানে অপশান। এই কার্ভের ক্ষেত্রে এখানে আরও অনেকগুলো অপশান আছে। হ্যাঁ, মন্টেজ, হিরো, আপনার এই কার্ভ দেখে বুঝতে পারতেছেন যেটা কীভাবে করা যায়। আচ্ছা, এখন আপনার ওদের যদি কার্ভ ফিক্স আপনার পছন্দ না হয়, এবার আপনি নিচেরটাই নিজে করতে পারেন। এখানে সব কিছু দেওয়া আছে, কাটগুলো ওরা নিজেরা করে দিচ্ছে, মানে পুরো ভিডিওটা করে ধরেন 4টা ভাগে ভাগ করছে। তো এখন আপনি আপনার মতো করে যে কোনো কাট, এই জায়গাগুলোতে কাট বলে, তো আপনি চাচ্ছেন এই জায়গায় স্লো করতে, তাহলে নিচের দিকে নামাবেন। টাইম অনুযায়ী আপনি হচ্ছে এই জায়গায় স্লো করতে, তাহলে এটাকে এভাবে টাইম অনুযায়ী ভাগ করবেন। আপনি হচ্ছে এই জায়গায় এভাবে আনতে, তাহলে এটা এড্রে পড়বে। এখন আপনি চাচ্ছেন এই জায়গায় এটাকে ফাস্ট করতে, তাহলে এটাতে এভাবে ফাস্ট করে দেন। তো এবার যদি আমি প্লে করে দেখি, আশা করি কনসেপ্টগুলো বোঝা গেছে। কনফিউশন থাকতেই পারে, বাট ব্যাপারটা হচ্ছে এটা যত প্র্যাকটিস করবো তত মাথায় তুলতে যাবে, এবং আপনার ভিডিওতে এই জিনিসগুলো যখন অ্যাপ্লাই করবেন তখন খুব মজা বাড়ে। ইনশাল্লাহ সামনে ক্লাসে নেক্সট শিখবো।